আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে আমি একসাথে এখানে মনে ওকে খোদাবে আলা কোথেকে যে এই ব্যাপারে রাখছে। খবর শুনছেন? কি রে? ওই পাপ্পু ভাই যাইতেছে। পাপ্পু ভাই যাইতেছে? হ্যাঁ। তুই কেমনে জানলি? ওই যে ভাবির লোকে দেখাইলো, ভাবি কইলো। তো কবে হইতেছে রে? এটা অবশ্য কনফার্ম হয় না এখনো, 2-1 দিনের মধ্যে কনফার্ম হয়ে যাব। ও পাপ্পু ভাই আইতেছে না? যাক খুব ভালো হইলো, আমি ওই ঝামেলার থেকে বাঁচলাম। হ্যাঁ ভাই আপনার সাথে তো আমাকে সাপ বেঁধে সম্পর্ক, কিন্তু আমরা তো এই সাপ বেঁধে সম্পর্ক সবসময় রাখতে চাই না ভাই। আমরা আপনার সাথে একটা অন্যায় করে ফেলাইছি, একটা ভুল হয়ে গেছে। আমাকে আলোচনার আগে আপনার কাছে ভাই আমরা একটু মাপ চাই ভাই। আচ্ছা বাদ দাও, আসল কথা বলো। ভাই আসল কথা হইতেছে, দেখেন ভাই আমরা সরকারি দল করি, আপনি বিরোধী দল করেন। আমরা যে সারা জীবন সরকারি দল করবো এটা তো কোনো গ্যারান্টি নাই, আর আপনি যে সারা জীবন বিরোধী দলেই থাকবেন এটা তো কোনো গ্যারান্টি নেই ভাই। না, এটারও কোনো গ্যারান্টি নাই। আমার কথা হলো গিয়া, আমরা যেহেতু সরকারে আছি, টেন্ডারের 60% কাম আমরা নিব, আর আপনারা বিরোধী দলে আছেন 40% আপনারা নিয়ে দেবেন। আবার আপনারা যখন সরকারে থাকবেন আপনারা 60% নিয়ে দেবেন, আর আমরা 40% দিয়ে দিবেন। তোমার মাথা খারাপ হয়েছে? কেন ভাই? পাপ্পুটা মানে নেব? ও এইটা তো ভাই ভাইবা দেখিনি। তারপরে ভাই আমরা আপনার লগেই থাকুন। কিসলু, তুমি যদি আমার লগে থাকো তাহলে পাপ্পু 30 সেকেন্ডের মামলা। ভাই ভাই আমি আপনার লগেই আছি ভাই। আমরা আছি তোমার সাথে। এলাকাবাসী আপনাদের স্মরণ আছে নিশ্চয় সেই দিনের কথা, যেই দিন আমাদের প্রাণপ্রিয় পাপ্পু ভাইকে অত্র এলাকার সন্ত্রাসীরা আহত করে রক্তাক্ত করে হসপিটালে পাঠিয়েছিল। তার উন্নত চিকিৎসা করার জন্য তাকে আমরা বিদেশে পর্যন্ত পাঠিয়েছিলাম। সেই পাপ্পু ভাই আমাদের মাঝে ফিরে এসেছেন। পাপ্পু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, পাপ্পু ভাইয়ের আগমন। আমরা কিন্তু ভুলি নাই সেই সন্ত্রাসীদেরকে, তাদেরকে আমরা অত্র এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম এবং এখনো সেই অবাঞ্ছিত অবস্থান ঘোষণায় আছে। আমি আবার আপনাদের কথা দিচ্ছি, আমাদের জনশক্তি পার্টির একটা কর্মী বেঁচে থাকতে আমাদের এলাকায় কোন বিরোধী দল থাকবে না। এখানে আমরা সবাই সরকারি দল, শুধু সরকারি দলের উন্নয়নই ঘটবে এখানে। প্রিয় এলাকাবাসী, আমার উপর যে গুরু দায়িত্ব পাপ্পু ভাই দিয়ে গিয়েছিলেন, সেই দায়িত্ব আমি ঠিকভাবে পালন করতে পেরেছি কিনা সেটার বিচার আপনারাই করবেন। আর আমাদের পাপ্পু ভাই ফিরে এসেছে, সেই পাপ্পু ভাইকে এই গুরু দায়িত্ব আমি আবার তার হাতে বুঝিয়ে দিতে পেরে আমি অত্যন্ত নিজেকে হালকা মনে করছি।